ক্লিপের পরে পুরো ভিডিওটাও অবশ্যই দেখবে। দেশে ফিরবো না বিদেশে থাকবো, অবভিয়াসলি আমার বাড়ির লোকেরা চাইতো যে আমি যদি দেশে ফিরে আসছি। আর কিন্তু এটা নিয়ে মানে পরে ডিসকাস করতে পারি তোমার সাথে যে আমাদের দেশের জব মার্কেটের কি অসুবিধে। তো প্রবলেমটা হচ্ছে যে মানে আমি যখন এমআইটিতে জয়েন করি তখন আমাকে যদি জিজ্ঞেস করতে যে তোমার গোল কি, তখন আমি অবভিয়াসলি বলতাম যে আই ওয়ান্ট টু কাম ব্যাক টু মাই ইন্ডিয়া অ্যান্ড কন্ট্রিবিউট টু সায়েন্স দেয়ার, আমাদের দেশে কিছু ভালো কাজ করব। কিন্তু ইন্ডিয়াটা মানে কেন ভালো ছেলেরা আসতে চায় না, যেটাকে আমরা ব্রেন ড্রেন বলি, তার অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কথা হচ্ছে যে এখানে মানে ফ্যাকাল্টি হায়ারিং প্রসেসটা না খুবই যাচ্ছে তাই টাইপের, মানে খুব একটা বেশি সিস্টেমেটিক না, এবং অনেকটা টাইম লাগে। কেমন যেন মেধাকে ছাপিয়ে গিয়ে কেমন যেন হাত করতো একটা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর। এক্স্যাক্টলি ওখানে মেরিটোক্রেসিটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হয় না। মানে আমার একজন পিএইচডি স্টুডেন্ট, তাকে চিনি, তাকে জব পাইয়ে দিই, এরকম একটা ব্যাপার। মানে কাউকে তোমায় জানতে হবে, চিনতে হবে, এরকম একটা অনেকটা ব্যাপার থাকে। মানে অবভিয়াসলি সব রিক্রুটমেন্ট এরকম হয় না, কিন্তু আমি মানে বন্ধুদের কাছ থেকে যেটা শুনি যে তার হয়তো খুব কম প্রোফাইল কিন্তু জব পেয়ে গেছে, কারণ সে অন্য কারো একটা বিগ শটের স্টুডেন্ট। তো এই ব্যাপারগুলো আম, এতে খুব রয়েছে, এবং যার জন্য আর কি আমার মনে হয় ওয়ান অফ দ্য রিজন যে ভালো ছেলে মেয়েরা আর কি এই দেশে ফেরে না, চাইলেও মানে চেষ্টা করলেও। যেমন আমি আমি চেয়েছিলাম যে দেশে ফিরে কিছু ভালো কাজ করব, তো কিন্তু সবারই তো একটা টাইম লিমিট থাকে বা একটা পেশেন্স থাকে, কারণ আমাকে সংসার চালাতে হবে, জব পেতে হবে। তো you need to choose somewhere. তো সেদিক থেকে আর কি ইউএসএ এর মানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, ইট ইজ হার্ড বাট আই থিঙ্ক ইটস মোর ফেয়ার অ্যান্ড লাইক অনেকটা মেরিটোক্রেসির ওপরে চলে, যে ইফ ইউ হ্যাভ সাম গুড প্রোফাইল, তোমার যদি ভালো প্রোফাইল থাকে তাহলে জব পেয়ে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। কিন্তু ইন্ডিয়াতে মানে শুধু ভালো হলেও হবে না, অনেক কিছু আরো হাত থাকতে হবে আমার মনে হয়। আমি Well, that was certainly. আমি একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আপনার সাথে ভাগ করে নিই যে আমি পরিচিত একজন, নাম তো নিতে পারবো না যেহেতু অনলাইনে একটা পাবলিক করার কথা হচ্ছে। তিনি পিএইচডি করবেন বা করছেন এরকম একটা পরিস্থিতি ছিল। সে একদম হেলা ফেলা করে বলছে যে আরে ঠিক আছে, ওখান থেকে মার্কেটের থেকে কটা পেপার কিনে দিয়ে দেবো, চাকরিটা পেয়ে যাবো, তো এইভাবে আমার জীবন সেট। মানে তার উদ্দেশ্য যে কোনো একটা প্রক্রিয়া হোক করে আহ, টাকা এনে জীবনটা সেট করা। বিদ্যার যে আরাধনায় সেখানে কিছু নিজে কন্ট্রিবিউট করা সেরকম কোনো মানসিকতা তার ছিল না। আমার মনে হয় অধিকাংশ ক্ষেত্রে ভারতে অন্তত আমি এটা দেখতে পারি যে রয়ে ক্ষয়ে যে মানে খেয়ে যদি ভালো থাকতে পারি সেটাই অনেক। আর পিএইচডির মতো একটা পড়াশোনার জায়গাতে সেখানেও যে কি করে চাকরি পেতে পারি সেইটা নিয়ে বেশি চিন্তা। যে ওটা পিএইচডি, ওটা তো চাকরির জায়গা না, না ওটা। এক্স্যাক্টলি। তো সেটা আরেকটা মানে তোমার কথাটা থেকে আমার একটা মনে পড়লো, আমার একজন রুমমেট ছিল। তো সে বলতো যে তার একজন আহ, আমার একটা বন্ধু ছিল, তার রুমমেট, সে বলছে মানে সে পিএইচডি তে জয়েন করেছে, মানে বলছে যে তাকে জিজ্ঞেস করি পিএইচডি করে কি করবি, বলছে যে পিএইচডি করে তো টাকা পাচ্ছি, তুই টাকাটা পেয়ে তারপরে জমা করে তারপরে 5 বছর পরে যে অনেক টাকা জমা হয়ে যাবে মাছের ব্যবসা করব। তো তো এই আর কি, মানে যে আমরা একটা নলেজ ক্রিয়েট করছি বা সেই নলেজটা কি ইউজ করবো ভালো করে, সেই ব্যাপারটাই নেই। এবং এই কারণ এটা একটা ডিফল্ট প্রসেস হয়ে গেছে, যেহেতু আমাদের এখানে মাস্টার্স এর পরে বা ব্যাচেলার্স এর পরে কেউ ভালো জব পায় না। ওকে, সো উই নো দ্যাট বিএসসি এমএসসি তারপর পিএইচডি করি, 5 বছর তো চললো, কিছু বাইরে লাইনে পাবো, তারপরে না হয় দেখা যাবে। ও দে আর নট লাইক লার্নিং or contributing anything to the science. তো এটা একটা খুব বড় আহ, সমস্যা। আমি যেমন শুধুমাত্র এইটা না, আমি আমার একটা বন্ধু আহ ও মানে ও বাইরে থেকে পড়তে এসেছিল তো একটা জায়গায়। এবার খুব সম্ভবত ব্যাচেলার শেষ করেছেন। সেক্ষেত্রেও ও আমাকে বলছে কি যে আচ্ছা এবার আমি না এলএলবি করবো। বলছে কেন, উকিল হবি? বলছে না, বলে বাবা আরো 3 বছর কোর্সটা হবে, ততদিন বাবা মার ঘাড়ে চেপে তো খেতে পারবো।
এটাই। আমি আর কি বলবো এই বিষয়ে? আপনি এই বিষয়ে তো বললেন, আমি অনেকটা উদাহরণ আমিও খুঁজে পাচ্ছি যে অবশ্যই যে এরকম সমস্যার সম্মুখীন করতে হবেই আমাদের। যেমন আরেকটা দাদার সাথে আমি তিনি দাদা স্থানীয়, তিনি আ কার্ডিফ বিশ্ববিদ্যালয়ে মনে হয় অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে তিনি পিএইচডি করছেন আরকি। তার কাছেও আমি জিজ্ঞাসা করেছিলাম যে দাদাকে জিজ্ঞাসা করেছিলাম, "দাদা তুমি এখানকার আর ওখানকার যে একাডেমিক ফিল্ডেই হোক বা সাধারণ জীবনেই হোক, যে প্রতিবেশী যাদের সাথে আমরা থাকি, ওই মানসিকতায় কি একটা তফাৎ খুঁজে পাও?" সেই প্রশ্ন আপনাকে আমি করতে চাইছি। একাডেমিক আমার যেটা এখানে মনে হয় যে আমি এখানে আমার পিএইচডি স্টুডেন্ট রয়েছে ৪ জন। বা এখানে আমি আমার থ্রু আউট এখানে ১০ বছরের আমেরিকান লাইফে অনেক লোকজনের সাথে দেখেছি। তো তারা যখন কিছু আম করে, তারা কোনো কিছু চাপে পড়ে করে না। তাদের যেটা ভালো লাগছে সেটাই করে। আম ইন কেউ বলল যে ওকে এটা এখন ট্রেন্ড, এখন ডাক্তারি ট্রেন্ড, এখন ইঞ্জিনিয়ারিং ট্রেন্ড, ওরকম ওই ট্রেন্ডে চলে না। তাদের যেটা ভালো লাগছে সেটাই করে, প্রথম কথা। আর তাদের সবারকেই যে পিএইচডি করে প্রফেসর হতে হবে এই নয়। আমি একটা স্ট্যাটিস্টিক্স দিচ্ছি। মোটামুটি আমার মনে হয় আ যারা ১০ থেকে 20% স্টুডেন্ট তারা বলবে যে আই ওয়ান্ট টু বি ইন একাডেমিয়া, আমি প্রফেসর হব। ম্যাক্সিমামই যারা পিএইচডি করছে তারা বলবে আই ওয়ান্ট টু গো টু ইন্ডাস্ট্রি। কারণ এবং আমার পিএইচডিটা করার লক্ষ্য হচ্ছে যে আমি কিছু হার্ড স্কিল শিখছি। যেটা আরকি পরে আমার কোনো মেডিকেল ইন্ডাস্ট্রিতে বা ড্রাগ ইন্ডাস্ট্রিতে বা অন্য কোনো টেকনোলজিক্যাল যেকোনো ইন্ডাস্ট্রিতে, সফটওয়্যার কোম্পানি হোক বা আরো মানে ব্যাটারি কোম্পানি, সাস্টেনেবল এনার্জি কোম্পানি, কত ধরনের কোম্পানি রয়েছে। সেখানে আমি কিছু কন্ট্রিবিউট করব। তো বা সেখানে যাব। তো এখানে যারা আ করে তারা ম্যাক্সিমামই চায় যে কোনো ইন্ডাস্ট্রিতে তারা জয়েন। এবং এখানে সেই ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটিটা রয়েছে। ধরো ১০০ ভাগের প্রায় ৮০ ভাগ আ স্টুডেন্টই ইন্ডাস্ট্রিতে জয়েন করে এবং তারা পিএইচডিতে যে এটা শিখলো সেটা কিন্তু বাস্তব জীবনে এপ্লাই আমাদের কি হয়, আ আমাদের ইন্ডিয়ান একাডেমি is too much academic. আমরা পিএইচডি করছি কারণ কিছু পেপার পাবলিশ করব। পেপার পাবলিশ হয়ে গেলে আমি আমার একটা জব পাবো। পেপারে পাবলিশ করলাম যে কিছু একটা ফাইন্ডিং, এটা নিয়ে আর ইন্টারেস্ট যে এটা নিয়ে আমরা আ কিছু একটা প্রোডাক্ট বানাই, রাইট? এটা যাতে মানুষের কাজে লাগে। ধরো আমি একটা উদাহরণ দিচ্ছি, আমি আ একটা ভালো বানানোর একটা মেথড বানিয়ে তাহলে আমি এটা নিয়ে একটা আ কোম্পানি বানাই, বানানোর একটা কোম্পানি বানাই। এই ব্যাপারটা আমাদের ইন্ডিয়ান আম ছেলেমেয়েদের ল্যাক ইন্ডাস্ট্রি এইটাই এখানে লোকেরা বেশি প্রেফার করে এবং এরা যে নলেজটা যেটা শেখে পিএইচডি সেটা আম ইউটিলাইজ করে রিয়েল লাইফে। তো এটা একটা ওয়ান অফ দ্য মেইন। আমি আমি একটা উদাহরণ যেমন টানতে চাই এখানে যে এখানে একটা আমি জিনিস দেখি যে উম কারোর মানে আমরা কি করি সাধারণত? কোনো পরিষেবা বা কোনো পণ্যদ্রব্য দিই তার বিনিময়ে আমরা মাইনে পাই। অবশ্যই সেটাই পাওয়া উচিত। এইখানে অন্যরকম মানসিকতা। আমি কি দেব কি দেব না জানি না। আমি এই পরীক্ষা ক্র্যাক করব এবং গিয়ে সমাজের ঘাড়ে চেপে বলব। কারণ সমাজে তো কিছু লোক আছে যারা কন্ট্রিবিউট করে, অবশ্যই ব্যবসায়ী হোক, সে মাঝি হোক, সে যাই করুক কন্ট্রিবিউট করে এবং আমি কি সরকারি কোনো পদস্থ কর্মী হিসাবে যাব, কোনো কাজ করব না এবং একটা টাকার অংশ সমাজ থেকে কেড়ে নেব। এই হচ্ছে একটা ভালো মানসিকতা। আপনি যেটা বললেন সেখানে প্রত্যেকটা ব্যক্তি যে পিএইচডি থেকে শিখুক, যেখান থেকেই শিখুক, ইন্ডাস্ট্রিতে যাচ্ছে এবং কিছু কন্ট্রিবিউট অবশ্যই করছে। তাতে দেশটা অবশ্যই এগিয়ে যাচ্ছে। তার জন্য ইউএসএ ১ম শক্তিধর দেশ পৃথিবীর, এমনি কারণে তো না। সেটাই এক্সাক্টলি। তো ওই মাইন্ডসেটটা খুব মানে আমাদের দেশের স্টুডেন্টদের আমি দেখেছি খুব ল্যাকিং। যে আমি যে একজন পিএইচডি সে I can do anything. So I don't want to be a liability of the তো I can make my own fortune. এই ব্যাপারটা ওই কনফিডেন্সটা আমার মনে হয় আমাদের দেশের ছেলেদের কম। হুম। হতে পারে ইনফ্রাস্ট্রাকচারেও কিছু খামতি।
এক্স্যাক্টলি ইনফ্রাস্ট্রাকচারও আমাদের আমাদের আর কি সোসাইটিটা সেভাবে গড়ে ওঠেনি। মানে কেউ যদি বলে যে আমি একটা স্টার্ট আপ করবো, হাজার রকমের বাধা বিপত্তি আসবে। এবং কিন্তু সেই তুলনায় ওয়েস্টার্ন কান্ট্রিগুলো, পার্টিকুলারলি ইউএসএ, হিস্টোরিক্যালি দে আর মোর লাইক সাপোর্টিভ। তোমার সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে। তুমি যদি একবারও স্টার্ট আপ যদি ফেল করে, তাহলেও আর কি তুমি উঠে দাঁড়াতে পারবে। তো কোনো তোমার স্টিগমা থাকবে না। তুমি আবার এই ব্যাপারগুলো থাকে। কিন্তু আমাদের ওখানে মনে হয় যে ওকে আমি এটা ব্যবসাটা করতে শুরু করলাম, কিন্তু যদি প্রথম কথা লোকে বলবে চাকরি পাইনি বলে ব্যবসা করছে। সেকেন্ড কথা হচ্ছে যে যদি একটা কোম্পানির ফিনান্সিয়াল লস হয় তাহলে আর উঠে দাঁড়ায়। কিন্তু একটু তো রিস্ক নিতেই হয়। কিন্তু ওখানে রিস্ক টেকিং মেন্টালিটিটা এখানে লোকজনদের রয়েছে। ওকে ঠিক আছে, লাইফ তো একটাই, যদি একবার রিস্ক যদি একটা ফেল করি, যদি আমি ক্লিক না করে, ইটস ওকে। এই রিস্ক টেকিং এবিলিটিটা আমার মনে হয় আমিও যেমন ধরুন এখান থেকে মানে পডকাস্ট বা ইউটিউব থেকে সেরকম কোনো ইনকাম হলো না, ঠিক আছে সাইড ব্যবসা থাকবে, সমস্যা কিছু নেই, তো না ভালো লাগে আমার থেকে দেখে। এক্স্যাক্টলি। আমিও যখন এটা শুরু করেছিলাম আমার মনে হয়েছিল যে আই এম কন্ট্রিবিউটিং টু দ্য সোসাইটি। তো আমার কেউ পেচেক আসবে, আই এস নট লাইক হোপিং ফর দ্যাট, বাট আই ফিল গুড ডুইং দিস। এটা আমার মনে হয় তোমার ক্ষেত্রে সত্যি, তুমি লোকজনের সাথে কথা বলছো, তোমার মনে হচ্ছে যে তুমি একটা কিছু কন্ট্রিবিউট করছো, and I agree with that. এবং এই যে ফিলিং, দ্যাট ইজ মাচ মোর ভ্যালুয়েবল। এই বিষয়টা তো বুঝলাম, আপনি অন্য কোনো তফাৎ যদি তুলে ধরতে চান অবশ্যই। ওই ছেলেদের মেন্টালিটির কথা হচ্ছে যে তারা কিছু নলেজটাকে কন্ট্রিবিউট করে এবং একটা রিস্ক টেকিং মনোভাব। এবং এখানে আরেকটা জিনিস দেখেছি যে ইন জেনারেল মানে ছেলেমেয়েরা খুব এখানে কলেজটা না খুব কস্টলি। হ্যাঁ, মানে অনেক লোন নিয়ে পড়তে হয়। এবং এবং কিন্তু কলেজ পাস করার পরে তাকে লোনটা শোধ করতে হয়। এবং কিন্তু এখানে একটা সিকিউরিটি রয়েছে যে তুমি কলেজ এডুকেটেড হলে এখানে ভালো জবের কোনো অসুবিধা হয় না, আনলেস তুমি কোনো অ্যালকোহলিক বা ড্রাগ অ্যাডিক্ট না হও, তাহলে তুমি একটা ভালো চাকরি পেয়ে যেতে পারো এবং খুব ভালো মাইনের চাকরি পাবে। কিন্তু এখানে কলেজ এডুকেশনটা খুব কস্টলি এবং সেই জন্যে ছেলেমেয়েরা খুব সিরিয়াস, হুটহাট করে কোনোভাবে কোনো রাজনৈতিকভাবে জড়িয়ে পড়ে না, কারণ তারা জানে যে নিজের দেনা করে এটা পড়াশোনাটা করছে, তো দে নো দেয়ার ভ্যালু। আমি একটা ঘটনার কথা বলছি তাহলে ক্লিয়ার হবে। আমি যখন ফার্স্ট পিএইচডিতে জয়েন করি 2012-এ, তো আমাদের প্রথম বছরের স্যালারিটা আসে আমাদের কলেজে পড়াতে হয়, মানে আন্ডার গ্রাজুয়েট স্টুডেন্টদেরকে, যারা বিএসসি স্টুডেন্টদেরকে। তো এরপরে আমার কিছু পড়ানোর অ্যাকসেন্টের জন্যে আমার প্রচুর ইন্ডিয়ান অ্যাকসেন্ট ছিল, এখন মনে হয় একটু চেঞ্জ হয়েছে, কিন্তু তখন আর কি ইন্ডিয়ান অ্যাকসেন্টের জন্য অনেক স্টুডেন্ট বুঝতে পারছিল না। তো তারা কমপ্লেন করে, তারা হেড অথরিটিকে কমপ্লেন করে যে অমুক টিচারের পড়া আমরা বুঝতে পারছি না। তখন আমাকে ডাকা হয় এবং আমি ওদের হেডের অফিসে যাই। তখন ওরা মানে ওই যিনি হেড ছিলেন একটা কথা বলেছিলেন যে দেখো এখানে যারা পড়তে আসে তারা নিজেদের পয়সা খরচ করে পড়তে আসে এবং অনেকেই এই তাদের পড়াটাকে সাপোর্ট করার জন্যে ছোটোখাটো জবও করে। কেউ ধরো রেস্টুরেন্টে, কলেজের স্টুডেন্টরা, এবং তাদের বাবা মারা ওয়েলদি, কিন্তু তাতেও তারা আর কি বাবা মার কাছ থেকে না হেল্প না নিয়ে নিজেদের পকেট মানির জন্যে কোনো রেস্টুরেন্টে সার্ভিং এর কাজ করে বা কারো গলফ এতে ঘাস পরিষ্কার করে দেওয়ার কাজ করে। তো সেই সমস্ত করে তারপরে তারা কলেজে আসছে। সো দে ওয়ান্ট এ কোয়ালিটি এডুকেশন, রাইট? সো আইদার যেহেতু তোমার এটা অ্যাকসেন্টের প্রবলেম হচ্ছে, আমরা তোমাকে
একটা ট্রেনিং দিচ্ছি, কিন্তু think about this and try to do your job really well. এটা থেকে আমি দুটো জিনিস বলবো যে how much serious they are. মানে আমি একটা পয়সা দিচ্ছি, I want some good service, যাতে বড়টা ভালো হয়। সেকেন্ড হচ্ছে যে যেকোনো কাজ, যেহেতু আমি কলেজে ভালো কলেজে আমি রেস্টুরেন্টে সার্ভ করতে পারবো না, বা এই এই মানসিকতাটা সেটাও ওর বিষয়। আবার হচ্ছে এরা নিজেও জানে যে পরীক্ষা আমি আমার পাশের ছেলেটা বা মেয়েটা একটা টুকে লিখেছি। এটাও জানে যে আমি ক্লাস করিনি কোনোদিন। আবার ভাবটাও রয়েছে যে আমি ইউনিভার্সিটি স্টুডেন্ট। এটা বড় অসাধারণ জিনিস আরকি। তো সেটাই, আমাদের যদি একটা ভালো ডেভেলপ কান্ট্রি হতে হয়, তো ডেভেলপ কান্ট্রি তো বিল্ডিং দিয়ে হয় না, সেখানের মানুষ নাগরিক কিরকম, কতটা অনেস্ট, কতটা হার্ড ওয়ার্কিং, সেগুলো দিয়েই হয়। তো এবং সেটা সেই ছাত্র জীবন থেকেই আসে। তুমি এক্সপেক্ট করতে পারবে না যে টুকলি করে লিখছে সে যদি পরে মিনিস্টার হয় সে ঘুষ নেবে না, তাই না? তো এই যে এথিক্যাল ব্যাপারটা আমার মনে হয় স্টুডেন্ট লাইফ থেকে তাদের এবং হার্ড ওয়ার্কিং মেন্টালিটিটা আসা দরকার, এবং কোনো কাজ যে ছোট নয় এই ব্যাপারটা আমি এখান থেকে কিন্তু শিখেছি। এবং কারণ আমাদের এখানে ঘর পরিষ্কার করা থেকে বাসন মাজা থেকে এখানে তো ডোমেস্টিক ওয়ার্কার পাওয়া যায় না, মানে কাজের লোক পাওয়া যায় না, নিজেদেরকেই করতে হয়। এবং প্রত্যেকটা কাজের যে ভ্যালু রয়েছে এবং মূল্য রয়েছে, সেটা এবং কোনো কাজ যে ছোট নয় সেটা সেটা এখানে যারা স্টুডেন্ট বা এখানে লোকজনদের সাথে কথা বলে আমার মনে হয় এখানে অনেক খারাপ দিক রয়েছে, সেগুলো যাচ্ছি না, কিন্তু ভালো দিকগুলো যেটা সেগুলো এটাই আর কি। They value their work and most of the time people are honest and straightforward. এই বিষয়টা মানে আমিও নতুন জানলাম যখনকার লোকের মানসিকতা। অনেকে ভাবে যে আমেরিকায় হয়তো সবাই বিলাসবহুল জীবনযাপন করে ইত্যাদি। না, অনেকে ২-৩টে জব করে তাদের ফ্যামিলি চালায় এবং উইকেন্ডে জব করে, কারণ এখানে পার্টিকুলারলি ইনফ্লেশন এখন অনেকে আর কি যারা লো ইনকাম, তাদের অসুবিধা হচ্ছে। তো একটা ছেলে মেয়ে মানুষ করা এবং তাদেরকে কোয়ালিটি এডুকেশন দেওয়া খুবই কঠিন। মানে ইউরোপের অনেক কান্ট্রি এই তুলনায় অনেক রিল্যাক্স, এখানে লোকেদেরকে অনেকটাই পরিশ্রম করতে হয় এবং সমস্ত কাজ নিজেকে করে নিতে হয়।